তাহলে খেয়াল করেন আমার রাসূল আজকে ঈদ মিলাদুন নবী আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে সোমবার মা আমিনার কোলে আসলেন। সবাই বলে সুবহানাল্লাহ। মা আমিনা বলেন একটি নূর, আমার রাসূল নূর একটি, মা আমিনার কোলে আসলেন। ওই রাজ্যের মধ্যে সব জায়গাগুলো নূরে নূরান্বিত হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই যে মূর্তি করে মূর্তি ছিল, মূর্তিগুলো ভেঙে গিয়েছে। যেখানে অন্যায় চলছিল সব অন্যায় বন্ধ হয়ে গেছে। আমার রাসূল দুনিয়াতে আগমন করার কারণে সব নাস্তিদের মূর্তিগুলো ভেঙে গেল। সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়ালে হেলেন নবী এ দরায়, বিশ্ব মুসলিমের গড়ে খুশির বুয়ার বয়ে যায়। বিশ্ব মুসলিমের গড়ে খুশির জুয়ার বয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন না। অন্ধকারে আলো নিয়ে রাসূল এলেন এ দরায়, দিনের দাওয়াত দিতে গিয়ে খোদার পথে ডেকে যায়, খোদার পথে ডেকে যায়। শেষে নবীর জন্মদিনে খুশির জোয়ার বহে যায়। এই অদমের সালাম কানি পৌঁছে দিও মদিনায়। 12 রবিউল আউয়ালে এলেন নবী এ দরায়, বিশ্ব মুসলিমের গড়ে খুশির জুয়ার বয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন না। আমার রাসূলের জন্ম উপলক্ষে আমরা খুশি না বেজার, খুশি না বেজার? কারা কারা খুশি তো হাত তুলে দেখান। আল্লাহ সকলের হাত কবুল করুক। সবাই বলে আমিন। সর্বপ্রথম দুনিয়াতে আসার পরে জনম দুঃখিনী মা জননী দুধ পান করান। মা আমিনা আমার রাসূলকে সর্বপ্রথম দুধ পান করান। এরপরে জন্ম হওয়ার পরে আবু লাহাবের বাদী সুয়াইবা, আবু লাহাবের বাদী সুয়াইবা, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছেন এই কবরটা দূরে দূরে আবু লাহাবের কাছে গিয়ে বললেন, আপনার একটা ভাতিজা হয়েছে। আলহামদুলিল্লাহ। আবু লাহাব কাফের ছিল, রাসূলের ছাড়া ছিল। যখন ওই সুয়াইবা বাদী যখন দূরে দূরে গিয়া যখন বলল আপনার একটা ভাতিজা হয়েছে, এই কথা সংবাদ দেওয়ার সাথে সাথে এমন আবু লাহাব খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, ওই গোলাম বাদীকে বললেন তুমি আজকে থেকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। আজাদ শব্দ হলো মুক্তি। ওই বাদীকে ওই সংবাদ দেওয়ার জন্য, রাসূল পাক জন্মগ্রহণ করেছেন এই সংবাদ দেওয়ার জন্য, ওই বাদীকে মুক্তি করে দিলেন। সুবহানাল্লাহ। আর এই শাহাদাত আঙ্গুলের ইশারা দিয়া কি করেছেন? বাদীকে আজাদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন না, একজন কাফের যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি হয়ে থাকে, আমাদের মুসলমানের ভিতরে এমন কত মুসলমান আছে যেগুলো নামে মুসলমান কাজে মুসলমান নয়, ঠিক কিনা? আমার রাসূল জন্মের কারণে তারা খুশি হতে পারে না। নাউজুবিল্লাহ। আবু লাহাব নিজের বাদীকে শাহাদাত আঙ্গুল ইশারা দিয়ে তিনি কি করলেন? আজাদ করে দিলেন। আজাদ করে দেওয়ার পরে কিছুদিন যেতে না যেতে আবু লাহাব দুনিয়া থেকে বিদায় নিলেন। মারা যাওয়ার পরে একজন স্বপ্ন দেখতেছেন, ও আবু লাহাব, আল্লাহ তোমাকে কি অবস্থা করেছে? খবরের মধ্যে তোমার কি অবস্থা? কই আমাকে আল্লাহ জাহান্নাম দিয়েছে, আমাকে জাহান্নাম দিয়েছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করি না, আমাকে জাহান্নাম দিয়েছে। তবে সোমবার আসলে আমার কবরের আযাব একটু হালকা হয়ে যায়। আল্লাহু আকবার। আমি যে আমার বাদী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছে, এই সংবাদ যখন আমার কাছে নিয়ে আসছিল আমার বাদী সোয়াইবা যখন আমার কাছে সংবাদ আনছিল, সুসংবাদ আনছিল, আমি তাকে আজাদ করে দিয়েছিলাম। এই জন্য সংবাদ আসলে আমার কবরের আযাব আল্লাহ একটু হালকা করে দেন, আলহামদুলিল্লাহ। সুতরাং মুসলমান, এই যে শাহাদাত আঙ্গুল দিয়ে আমি যে ইশারা করে আমি যে তাকে আজাদ করে দিয়েছিলাম, এই শাহাদাত আঙ্গুল যখন আমি একটু শুষি, আমি একটু তৃষ্ণা পাই, সবাই বলে আলহামদুলিল্লাহ। সেই সময় মক্কার জমিনে যারা সন্তান হয় তাদেরকে মায়ের দুধের পরে দাত্রী যারা আসে তারা কি করে দুধ পান করায়, বাসা শুদ্ধ খাওয়ার জন্য, শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য তারা দুধ পান করায়। এরপরে দুদুমা খলিমাতুস সাদিয়া কি করলেন, তারা ওখানে মহিলারা আসে দুধ পান করার জন্য, ছোট ছোট বাচ্চা নেওয়ার জন্য। যখন আসলেন সবগুলো সন্তান নিয়ে যাচ্ছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নিয়ে যাচ্ছে না। বড় লোকের গুলো নিয়ে যাচ্ছে। আমার রাসূল বাফারা, বাবা নাই, গর্বে থাকা সত্ত্বে বাবাকে হারিয়েছেন, এই জন্য কেউ নিয়ে যাচ্ছে না। শেষমেশ হালিমাতুস সাদিয়া নিজের স্বামী হারিসকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সন্তান আছে, তাকে নিব কি? কয় আমরা চলে যাব, তাকে নিয়ে নাও। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়ার সেই সময় এমন দুর্ভিক্ষ ছিল, এমন দুর্ভিক্ষ অভাব ছিল, গাদাগুলো একদম দুর্বল হয়ে গিয়েছিল, গোড়ার মধ্যে উলানের মধ্যে দুধ ছিল না, মা হালিমার বুকের মধ্যেও দুধ ছিল না, শুকিয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোলে নিল, আল্লাহ পাক দুধগুলো ভরিয়ে দিল। সুবহানাল্লাহ। আমার রাসূল বলা হয়, আমার রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। রাসূল যেখানে যায় সেখানে ভরপুর বরকত হয়ে যায়। সুবহানাল্লাহ। সুন্দর করে বাম ডান দুধ পান করালেন। এরপর আমার রাসূলকে বাম দুধ পান করার জন্য চাইলেন, আমার রাসূল করলেন না। কেননা তার আরো দুইটা সন্তান আছে, দুদু সন্তান, দুদু ভাই। তা আমার রাসূল সেই সময় পর্যন্ত ইনসাফ শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা দুধ খাইলে ভাই কি খাবে এই চিন্তা করে আমার রাসূল দুধ পান করে নাই। তখন যাচ্ছে, চলে যাচ্ছে, যে গাদাগুলো ছিল দুর্বল সেগুলো সবল হয়ে গেল, সুস্থ হয়ে গেল, সুন্দর হয়ে গেল। ওই মেয়েরা সবাই বলতেছে, কিরে হালিমা, তুমি যাওয়ার সময় দুর্বল গাদা নিয়ে আসছিলে, তুমি যাওয়ার সময় এত সুন্দর হয়ে গেল। তখন হালিমা বললে, সবকিছু আল্লাহর রহমত। সবাই বলে সুবহানাল্লাহ। যাকে নিয়েছি তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ ছা বরকত, সব বরকত আমার মধ্যে দিয়ে দিল। সবাই বলে আলহামদুলিল্লাহ। দুদু বোন একটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার নিয়ে যেত। মা জিজ্ঞেস করতে, তুমি কেন নিয়ে যাও এই মরুভূমির মধ্যে? ওইখানে তো অনেক ভালো গরম, তুমি কেন নিয়ে যাও? মা, আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলে আমাদের আর গরম লাগতো না। সবাই বলে আলহামদুলিল্লাহ। কই কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে যেতাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর দিয়ে একটা মেঘমালা ছায়া দিতে থাকতো। আলহামদুলিল্লাহ। আমার রাসূলকে মরুভূমির মধ্যে আকাশ থেকে মেঘমালা এসে ছায়া দিত, এই জন্য আমাদের আর গরম লাগতো না। আলহামদুলিল্লাহ। এই জন্য মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমার রাসূলকে ভালোবাসলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন এবং আল্লাহ আপনার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সবাই বলে আলহামদুলিল্লাহ।